কোম্পানির পক্ষ থেকে মৎস্য ভাইদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এসে উপস্থিত হয়েছি খানবেড়িয়া নামক একটা জায়গায়, যেটা সাউথ 24 পরগনার মধ্যে অবস্থিত। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি একটা ফার্মে, যার ফার্মের যিনি চাষ করেছেন আমাদের মৎস্যবন্ধু, নাম হচ্ছে ননীগোপাল মণ্ডল। নমস্কার দাদা, আমরা এসে উপস্থিত হয়েছি আজকে আপনার ফার্মে। এইখানে আমাদের সাথে আমরা আলোচনা করতে এসেছি। আপনি দীর্ঘদিন ধরে আমাদের ফিড খাওয়াচ্ছেন, আপনি কি প্রফিট পাচ্ছেন, যদি এইটা জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমাদের যেসব মৎস্য বন্ধু আমরা সবাই এই ক্ষেত্রে উপকৃত হবে। যে আপনি কিভাবে চাষ করছেন, কতটা মাছ চাষ করছেন, কীভাবে করছেন, একটু আমার আপনার কাছ থেকে জেনে এসেছি। আপনার কাছে আমার কিছু কোশ্চেন থাকবে, মানে আপনি কীভাবে চাষ করেছেন, একটু কাছে একটু, এবং কীভাবে চাষ করেছেন সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে। আপনার এই যে পন্ডটা, এই যে পন্ড পুরোটা নাও, এই যে পুরো পন্ডটা, এটা এরিয়া দাদা কত বিঘা? 3 বিঘা। 3 বিঘার মতন এরিয়া, 3 বিঘার মতন এই পন্ডটার হচ্ছে এরিয়া। 3 বিঘা। আপনি দাদা এটা কি মাছ চাষ করছেন? মনোসেক্স তেলাপিয়া মাছ আপনি চাষ করছেন। এটা আপনি কত হাজার পিস মাছ ছেড়েছিলেন? 20,000 পিসের মতন আপনি এটাতে মাছ ছেড়েছিলেন। ওকে, সাইজ কীরকম ছিল দাদা মাছের? 2 থেকে 3 গ্রাম। 2 থেকে 3 গ্রাম, 20,000 পিস মাছ উনি এই 3 বিঘা এরিয়াতে স্টক করেছিলেন। ওকে, তো আপনি প্রথম যখন মাছটা ছেড়েছিলেন, মাছটা ছাড়ার পর আপনি কি ফিড শুরু করেছিলেন? ডাস্ট ফিড। আনমোল ডাস্ট ফিড। 38% প্রোটিন উনি ডাস্ট ফিড খাইয়েছেন। কতদিন খাইয়েছেন আপনি? 20 দিন। আমাদের ডাস্ট ফিডের ওয়েট হচ্ছে 10 কিলো ব্যাগ, উনি 20 দিন খাইয়েছে। 20 দিন যদি উনি খাওয়ায় তাহলে হচ্ছে টোটাল খাইয়েছে 40 কিলো, উনি ডাস্ট ফিড প্রথম 20 দিন খাইয়েছে। ওকে, তারপর আপনি 20 দিন পর মাছের সাইজ আপনার 12 গ্রাম থেকে 13 গ্রাম এসছে, তাই তো? তারপর আপনি কি খাইয়েছেন? 1 mm 32% আনমলের 1 mm আপনি খাইয়েছেন। ওকে, কতদিন 1 mm কত ব্যাগ খাইয়েছেন? 10 ব্যাগ। 10 ব্যাগ। কতদিন ধরে খাইয়েছেন 1 mmটা? 30 দিন। 30 দিন। উনি তাহলে 20 দিন ডাস্টফিড খাওয়ানোর পর উনি শুরু করেছেন 32% আমাদের আনমলের 1 mm। উনি খাইয়েছেন 30 দিন। 30 দিন খাওয়ানোর পর যদি 30 দিন উনি খাওয়ান, তাহলে আমরা যদি হিসাব করি 30 দিন 10 ব্যাগ উনি ফিড টোটাল খাচ্ছেন, 10 ব্যাগ ফিড খাইয়েছেন, 200 কিলোর মতো উনি 1 mm ফিড আমাদের খাইয়েছেন। তারপর দাদা নেক্সট আপনি কী খাইয়েছেন? 3 না 2? 2 mm উনি খাইয়েছেন আমাদের 28% প্রোটিন, 2 mm উনি ফিড খাইয়েছেন। 15 ব্যাগ। 30 কত দিন? 30 দিন উনি 15 ব্যাগ আমাদের 2 mm খাইয়েছেন। তাহলে আমার গেল 20 আর 30 50 আর 30 80 দিন পর্যন্ত উনি 2 mm খাইয়েছে। নেক্সট আপনি কি খাইয়েছেন? 3 mm খাইয়েছেন। কতদিন খাইয়েছেন? 20 দিন। টোটাল আপনার 20 দিনে 3 mm কত ব্যাগ খাইয়েছে? 23 ব্যাগ উনি আমাদের 28% প্রোটিন আনমলের 3 mm উনি খাইয়েছেন। লাস্ট আপনি এখন বর্তমান যে আপনার মাছ উপস্থিত আছে, এখন আপনি কি চলছে আপনার কত প্রোটিন? 4 mm। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনমোল মৎস্যবন্ধু, একটু স্যাম্পল একটু দেখান তো দাদা। এই যে আমাদের উনি ইউজ করছেন এখন 4 mm ফিড উনি খাওয়াইছেন, খাওয়ানো চলছে মোটামুটি। তাহলে আপনার এখনও পর্যন্ত যদি আমি ক্যালকুলেট করি দাদা, আপনার ডেট মোটামুটি হলো কতদিন? 125 থেকে 130 দিন উনি এখন পৌঁছেছেন। আপনি মাছ তুললেন, আমরা মাছ ওয়েট করলাম, মোটামুটি অ্যাভারেজ বডি ওয়েট মাছের কত আসছে? 150 থেকে 160 গ্রাম। ওনার যে বক্তব্য সমস্ত মৎস্য বন্ধুদের জন্য জানায়, ওনার যে বক্তব্য, উনি 20,000 পিস মাছ কিন্তু ছেড়েছিলেন, কিন্তু ওনার যে ক্যালকুলেশন বা বক্তব্য হচ্ছে যে উনি 2,000 পিসের মতো মাছ ওয়েস্টেজ হওয়ার চান্স হয়েছে। তো বর্তমানে আমাদের মাছ এখন 18,000 আছে। এবারে যদি আমরা জানাই, তাহলে ওনার টোটাল যদি আমরা ফিড কস্টিং ফিডের যদি আমরা দেখি, ওনার টোটাল কালচার পিরিয়ডে 130 দিন ওনার ফিড খাচ্ছে 2970 কিলো। আপনি একটু ফিড দেন দাদা, মাছ কীভাবে খাচ্ছে আপনার স্টকিংটা দেখবো। বেশি একটু ফিড করেন, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি মৎস্যবন্ধু থেকে জানায় যে উনি এখন আমাদের 28 4 mm আনমোলের ফিড খাওয়াচ্ছেন। ওনার মাছ এখানে স্টক আছে, ঠিক আছে?
মেঘলা ওয়েদারের জন্য মাছ একটু কম খাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফিশারি, এনে হচ্ছেন আমাদের ননীগোপাল দা। উনি আজকে 130 দিন পর উনি মাছের যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন 150 থেকে 160 গ্রাম এসে উপস্থিত হয়েছে, ঠিক আছে। তো দাদা আপনার টোটাল তাহলে ফিট খাচ্ছে 2970 কিলো ফিট আপনার খেয়েছে এখনো পর্যন্ত, ওই রকমের একটা হিসাব আপনার আছে। যদি আমরা কম 150 গ্রাম করে বড়ি ওয়েট ধরি, আমরা 18,000 মাছ ধরি, টোটাল মাছের ওয়েট হচ্ছে 2970 কিলো। অতএব যদি আমরা ফিডের এফসিআর দেখি 2970 ভাজিত 2700, অতএব আমার এফসিআর আসছে 1.1, মানে উনি এখনও পর্যন্ত 1 কিলো 100 গ্রাম ফিড খাইয়ে 1 কিলো মাছ পেয়েছেন। আমরা খুবই গর্বিত এবং আগামী আশা করি চাষি ভাইদের এটা খুবই উপকৃত হবে। যদি আমরা কস্টিং ধরি, আমরা এবারে দেখব যে উনি পুকুর থেকে মোটামুটি যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছেন উনি কত টাকা প্রফিট মার্জিনে উনি লিড করছে, এটা আমাদের দেখার বিষয়। তো মাছের এখানে রেট যে আপনারা কাটায় দিচ্ছেন, মোটামুটি মনোসেক্স তেলাপিয়া 150 থেকে 160 গ্রাম, ওয়েট কীরকম, ওয়েট বলছি রেট কীরকম আছে আপনার? আপনার দাম আছে 100 থেকে 105 টাকা। 100 থেকে 105 টাকা। যদি আমরা 105 টাকা করে বড়ি আমরা যদি রেট ধরি, ওনার 2700 কিলো মাছে 2,83,500 টাকার মতন হয় হিসাব। এইবারে দাদা আপনার ফিড কস্ট আমরা যেটা দেখলাম, ফিড কস্ট হচ্ছে আপনার 1,27,650 টাকার মতন আপনি ফিড দোকানদারের কাছ থেকে নিয়েছেন। আপনার যদি দেখি যে পনটা যখন আপনার যে পুকুরের লিজ কীরকম আছে, এই পুকুরটাতে 20,000 টাকার মতন ওনার লিজ আছে। ওকে, আপনার যে পনটাকে যে প্রিপারেশন করেছেন, পুকুরটা যে তৈরি করেছেন, তার জন্য মোটামুটি কীরকম একটা খরচা হয়েছে? 15,000 টাকার মতন ওনার খরচা হয়েছে, প্লাস মেডিসিন নিয়ে উনি টোটাল বললেন আমরা যদি ধরি মেডিসিন 5,000 টাকা এবং পনটা তৈরি করার জন্য 10,000 টাকা, ধরুন 15,000 টাকার খরচা। আচ্ছা, আপনার যে লেবার কস্ট আমাদেরকে ধরতে হবে, যেহেতু আপনি তো সায়েন্টিফিক ওয়েতে চাষ করছেন, মাছ তোলা, মাছ ছাড়া, মাছ নিয়ে আসা, জাল করা, টোটাল মোটামুটি কত টাকা মোটামুটি খরচা হয়েছে আপনার? ওটা ওই 15 থেকে 17,000। 15 থেকে 17,000 টাকার মতন উনি এই জায়গায় আমরা লেবার কস্ট হিসাবে ধরবো। তো টোটাল যদি আমরা একটা 3 বিঘার খরচা দেখি, টোটাল ওনার যেটা দাঁড়াচ্ছে 1,79,650 টাকার মতন এখনও পর্যন্ত আমাদের ননীদার খরচা হয়েছে। তো যদি আমরা এটাকে 3 বিঘা এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে মোটামুটি একটা পুকুর তৈরি করে পুকুর মোটামুটি টোটাল যে কস্টিং আসছে 59,883 টাকার মতন 1 বিঘা পুকুরে মাছ তৈরি করতে 4 মাসের খরচা, মানে 130 দিনের খরচা এখনও পর্যন্ত দাঁড়িয়েছে। ওনার যে টোটাল, তাহলে আমরা যদি দেখি প্রফিট মার্জিন, যে টোটাল মাছ প্লাস ওনার যে কস্টিং যদি আমরা বাদ দিই, তো আমরা দেখব কত ওনার লাভ হচ্ছে 1,03,850 টাকা সামথিং। যদি আমরা 3 বিঘা এরিয়াতে ভাগ করি, ওনার মনোসেক্স তেলাপিয়া 130 দিনে পার বিঘাতে প্রফিট করেছে 34,616 টাকা। এরকমই একটা হয়। আজকে আপনি লাস্ট আপনাকে আমি বলবো যে আপনি যে আনমোল দীর্ঘদিন ধরে খাওয়াচ্ছেন, আপনার টোটাল কত এরিয়াতে আপনি খাওয়াচ্ছেন? 50 বিঘা, 30 বিঘার মতো। 30 বিঘার মতন উনি মনোসেক্স তেলাপিয়া চাষ করেছেন, 30 বিঘার মতন উনি আমাদের চাষ করছেন। আপনি যে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি বলুন, আজকে যে আপনি ফিডটা খাওয়াচ্ছেন আপনি কতটা খুশি? না, মোটামুটি অনেকটাই সাফল্য হয়েছে। আশা করি আমরা আপনাকে সবসময় সাপোর্ট করি, আগামী দিন আরও আমরা এগিয়ে যাব আপনাকে সাথে নিয়ে। এই ভিডিওটা আমাদের সমস্ত মানুষের চাষি ভাইদের জন্য অনেকটা উপকৃত হবে। অনেকেই কী হয় যে আমি এতটা চাষ করব, সায়েন্টিফিক ওয়েতে নলেজ নেই, কতটা চাষ করলে ভালো হবে, কতটা মাছ ছাড়বো, কখন কতটা ফিড দেবো, এটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। আপনি এগিয়ে চলুন, আপনার সাথে দেখা হবে, আপনি ভালোভাবে থাকুন, এই শুভ কামনা করি। অসংখ্য ধন্যবাদ। আগামী দিন আরও আপনি ভালো চাষ করুন, আপনার সাথে আমরা সবসময় আছি এবং সবসময় খাবেন। ধন্যবাদ।